হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই আশা করি অনেক ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি অনেকদিন পরপরই আপনাদের সামনে ভিডিও দিচ্ছি, তো যার কারণে আমার নিজেরও খুব খারাপ লাগছে। জানি আপনারা আমায় ভুলেননি, অনেকেই আমায় মনে রেখেছেন, আবার অনেকেই ভুলে গিয়েছেন। কি আর করব বলুন, এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। মেয়ে নিয়ে সংসার, সাথে অফিস, তিনটা জিনিসকে একসাথে আমি সামলাতেই পারছি না, যার কারণে আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করতেই পারছি না। তার মধ্যে এনার্জিটাও একটু কমে গেছে মনে হয়। আগে যেমন ইচ্ছে ছিল ব্লগ করি, আপনাদের সাথে পোস্ট করি, কিন্তু এখন আর সেই ইচ্ছেটাও নেই একদমই। এত কাজ সামলে সমস্ত কিছু করে আর পারি না। আর এই ব্লগটা ছিল অনেকদিনই আগে, প্রায় 2-2.5 মাস আগেরই একটা ব্লগ। একদিন একটা পার্টি খেতে গিয়েছিলাম, আমারই এক পিসতুতো দেওরের অ্যানিভার্সারি ছিল। তো ভিডিওটা করে রেখেছিলাম, অনেকদিন থেকেই ভাবছি পোস্ট করব, তো ভয়েস ওভার দিয়ে আর পোস্টই করা হচ্ছিল না। তো চলে এসেছিলাম এদের বাড়িতে অ্যানিভার্সারিতে। এদের ছিল ফার্স্ট অ্যানিভার্সারি। তো এদের সন্ধেবেলায় এসেছিলাম, তো এখানে ওদের সব রেডি টেডি হয়ে এখন চলছে কেক কাটা। তো প্রথম বছর বিবাহবার্ষিকী, আর অনেককেই এখানে নিমন্ত্রণ করেছে, অনেকেই এসেছে, তারই মধ্যে আমরাও এসেছিলাম। আর আমারও প্রথমবার এই ভাইয়ের বউয়ের সাথেই দেখা হলো। তো তার জন্য ভাবলাম যে একটু ব্লগও শেয়ার করে নিই, যাতে আমাদের সাথেও শেয়ার করতে পারি। তো সেই জন্য একটু একটু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, কিন্তু সেটা আর হয়েই উঠছিল না আপনাদের সাথে শেয়ার করা। তো যাই হোক, আজকে ওদের বিবাহবার্ষিকী ছিল, প্রথম বছর বিবাহবার্ষিকী। তো এখানে সবাই খুব মজা করছে। ভয়েসগুলো হয়তো আপনাদের সাথে দিতে পারলে ভালো হতো, তো মিট করে রেখেছি, জানি না ওরা ভয়েসগুলো দিলে কিভাবে নেবে। তো এখানে রাজেশের বিবাহ বার্ষিকী, রাজেশের মাথায় চুল ছিল না। তো কিছুদিন আগেই ন্যাড়া হয়েছিল, যার কারণে সবাই ওই টুপি পরেছিল বলে হাসাহাসি করছিল। তার এখানে সবাই অনেক রকম বলেই হাসাহাসি করছিল। আর এই যিনি ম্যাডাম, এই ম্যাডামই কেকটা তৈরি করেছিল, তো কেক নিয়ে পিকচার টিকচার তুলছিল। তো এখানে সবার সাথে মজা করে খুবই ভালো লাগছিল। আর এরকম ছোটখাটো পার্টি মাঝে মাঝে পেলে তো ভালোই হয়। কি বলেন আপনারা? আপনাদের কেমন লাগে এসব ছোট ছোট পার্টি খেতে যেতে? তো ওদের যেহেতু 1 বছর আগেই বিয়ে হয়েছিল, আর ওদের বিয়েটা হয়েছিল মন্দিরে, মানে কোনো অনুষ্ঠান করে বিয়ে হয়েছিল না, মন্দিরে গিয়ে বিয়ে হয়েছিল, যার কারণেই প্রথম বছরের বিবাহ বার্ষিকীটা একটু নতুন, মানে একটু ভালো করেই সবাইকে ডেকে আহ আয়োজন করে আর কি অনুষ্ঠানটা পালন করা হচ্ছে। তো সেই জন্য আমরাও সেইভাবেই চলে এসেছিলাম। আর প্রথমেই হচ্ছিল মালা বদল, তারপরে এখানে শুভ দৃষ্টির জন্য পান পাতা তো নেই, যার জন্য কাঁঠাল পাতা দিয়ে বলছিল যে শুভ দৃষ্টি করতে। তো এই সবই মজার ঘটনাগুলো হচ্ছিল, সবাই খুব মজা করেছি, ভালো লেগেছে। আর ওদের ওখানে যেয়েও খুব ভালো লেগেছে ওদের বিবাহ বার্ষিকীতে থাকতে পেরে। তো চলুন আপনারা একটু নিজের কানে সবার হাসি ঠাট্টাগুলো একটু শুনে নিন। তুই ছবি উঠবি কি সত্যি? একটু স্টাইল দিয়ে উঠবি, তাহলে উঠ না। কেউ হাত ঘুরানো দিল, আমি একটু ভিডিওটা করছি। আগে ভালো করে সামনে যা। 1 বছরে ভুলে গেলে কি করেছিলে? কর সামনে ওরা আরেকজন করাও। তিনবার চিনি দিয়ে দেখো না, একটু চিনিকে ভিডিও করো, চিনি ভিডিও করো না, একটু দেখো না, চিনি একটু ভিডিও করো না, তুমি এখান থেকে চিনির ভিডিও করো না, একটু দেখো না। আমার হলুদ জড়বি না, সত্যি এক কাউকে লাগবে না বিয়ের জন্য। আমার যেমন মুখে কাজের জোর হলুদ জোর, সেই উলু এখন তো দিনে মেরে ভুলেই গেছে। আমাকে না পিন রাখতে পারতি শিগগিরই তো। হাত ঢুকাওনি গো। হ্যাঁ কি এরকম ভাবে এমনি করে থাকবে মানে খুলে হয়ে যাবে, আমার হাত ঢুকে আমার হাত ঢুকেছে, মানে হাতগুলো চলে যাচ্ছে ফটো। এই ভালো করে তুলো। ঠিক আছে চলে টাকায় দেখে। হ্যাঁ তুমি বলো কি সমস্যা হচ্ছে। হ্যাঁ বলবো তো জোর জোর করে। এখন আসতে ছাড়। 1 2 3 রথিন মন দিয়ে দেখছে। আরে তো সারা হাতটা রাখতে বলছি। সঞ্জিতা দিয়ে দাও। সঞ্জিতা নয় অঞ্চিতা। ওইভাবে ডাউনে থাক ইয়াটা তো স্টিকটা তো ওই এর রতিন ইয়াটা দুবনি। না বিছানা এই আমি
দেখো ইঁদুর খানো রথিন শেষে 10 টাকা। আমি আছি কাজ করছি রাখ ওই ভাই হাতটা ধর তাহলে ছবিটা তুলে এই স্যার নিচেটা খাওয়া যাবে না, হ্যাঁ ওই লেজটা। কাট কাট আরো দুজনে হাত রেখে কাট পাপা একটু সর। একটা রেখে দিয়ে থাকা তো বাবা আমার কোলে বস, কোলে বস, ভয় পাচ্ছে কোলে বস। সুগন্ধা এই লে 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 এই ভালো লাগাচ্ছে। এই দূরে একটা থাকলে এই ভালো করে ধর কোমরটা হাত দিয়ে বলে দে না কোমরে হাত দিয়ে এটাই কষ্ট করে থাকতে নেই এখানে আমাকে তো পেরাতে দেয়নি, তাহলে আমি কি করে যাবো? না না দেখতে হবে এই তারপর আমি দেখতে দায়িত্ব এই রাজেশ নাও 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 নাও। আড়াও করে দিবি যাতে নাকে পর্যন্ত এ না বললে কিন্তু ভালোবাসো একদম হ্যাঁ। নাকে নাকে ডগ থেকে টানতে শুরু কর ইয়ে মা, পুরা একদম কপাল দিকে, কপাল। শুধু কপালে। ওরা নি আরেকবার আরেকবার অফ করে দাও তো দাঁড়া দাঁড়া ডিজে লাইটটা অফ করে দাঁড়া কোনটা এখন ওদের মালা বদল, সিঁদুর দান, শুভদৃষ্টি সবকিছুই কমপ্লিট। এরপর হবে কেক কাটা, কেক খাওয়া। সবকিছু কমপ্লিট করার পরে আমরা একদম চলে যাব মেন কোর্স মানে খাওয়া দাওয়াতে। খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যাব, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 10:30 মতো বাজছিল। তো তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করেই আমরা বাড়ি চলে যাব। আর আমাদের বাড়ি ওখান থেকে 2-3 কিলোমিটার মতো ডিস্টেন্সে ছিল। তো চলুন, এরপর সমস্ত কিছু তো কমপ্লিট হয়ে গেছে, আর এরপর আমরা খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়বো। আর এদিকে না চিনি খুব মজা নিচ্ছিল, এইসব দেখে চিনি ভীষণ খুশি হয়েছে আর খুব আনন্দ করেছে সবাই মিলে। তো আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর অনেকদিন পরে পরেই আমি যেহেতু ব্লগগুলো পোস্ট করছি, আশা করি আপনারা ভালোবেসে দেখবেন, আমাকে মনে রাখবেন আর একটু সাপোর্ট করবেন, যাতে করে আমি প্রায় দিনই ভিডিও দিয়ে আর উৎসাহটা পাই। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই শেষ করছি।